আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আশিকুর রহমান সরল, ফাউন্ডার অফ trickbd1.com। ফেসবুকে আমার সাথে যোগাযোগ করার জন্য ভিজিট করতে পারেন fb.com/no1সরল। তো ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার আগের চ্যানেল আপনারা জানেন অনেকে যে সাসপেন্ড হয়ে গেছে, তো এটা আমার নতুন চ্যানেল। আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন, যারা এখনও করেননি শীঘ্রই সাবস্ক্রাইব করবেন। তো আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে, আপনি আপনার গ্রুপ বা পেজ বা আপনার টাইম লাইনে যে পোস্টগুলো করবেন তা সরাসরি আপনার ওয়েবসাইটে শো করবে। অর্থাৎ আপনি গ্রুপে যে পোস্টগুলো বর্তমানে চলতেছে সেই গ্রুপের পোস্টগুলো আপনার ওয়েবসাইটের কোনো একটি পেজে শো করাতে পারবেন। এতে আপনার বেশ কিছু সুবিধা হচ্ছে। আপনার গ্রুপের মেম্বার বাড়বে, আর আপনার গ্রুপের মনিটরিং করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে। অর্থাৎ আপনার গ্রুপে কেউ কোনো বাজে পোস্ট করলো, বাজে পোস্ট করার পর সে ডিলিট করে অস্বীকার করতে পারে যে আমি পোস্টটা করিনি, কিন্তু সে যদি পোস্টটা করে থাকে তাহলে অবশ্যই সেটা আপনার ওয়েবসাইটে সেভ হয়ে থাকবে, এবং সে ডিলিট করে দিলে শুধুমাত্র তার ছবিটা পোস্ট করেছিল ছবিটা ডিলিট হয়ে যাবে, কিন্তু তার লেখাগুলো ডিলিট হবে না। তো আপনার ওয়েবসাইটে স্টোর হয়ে থাকবে। তো এটা একটা সিসি ক্যামেরার মতো কাজ করতেছে। আর আপনার যে পোস্টগুলো হবে সেই পোস্টে কতগুলো লাইক এবং কমেন্ট হয়েছে সেগুলো আপনার ওয়েবসাইট থেকে দেখা যাবে। যদি কেউ কমেন্ট বা লাইক দিতে চায় তাহলে সে সরাসরি আপনার ফেসবুক পেজে চলে যাবে, মানে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক পেজ বা গ্রুপে চলে যাবে। তো সেখানে সরাসরি সে কমেন্ট করতে পারবে। তো চলুন সেটা কীভাবে করতে হবে তা আমরা আপনাদেরকে দেখাবো। এবং এর আগে সম্ভবত আমরা একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কীভাবে আপনি আপনার পেজে অটোমেটিক পোস্ট করবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে পোস্ট করলে সেটা ফেসবুকে শেয়ার হয়ে যাবে, ফেসবুক পেজে অটোমেটিক শেয়ার হয়ে যাবে, এবং ফেসবুক টাইম লাইনে শেয়ার হয়ে যাবে, গুগল প্লাসে শেয়ার হয়ে যাবে। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ দেখাতে চেষ্টা করবো যে কীভাবে আপনি পোস্ট করলে আপনার পোস্ট আপনার গ্রুপে অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল, কিভাবে আপনার গ্রুপের ফেসবুকের টাইম লাইনের বা গ্রুপ বা পেজের পোস্ট আপনার ওয়েবসাইটে শো করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই অ্যাড নিউ এ ক্লিক করুন। আর যদি আমি অতিরিক্ত কথা বলে আপনাদের বিরক্ত করি অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ নিজের দোষগুলো আসলে নিজে ধরা যায় না। আচ্ছা যাই হোক, তো সার্চ বক্সে লিখবেন ফেসবুক ফিড WD, ফেসবুক ফিড WD। এই দেখেন 10,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলস। এটা আপনার এইখানে ইনস্টল লেখা থাকবে, আপনি ইনস্টল করেন। আমি ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো ইনস্টল করার পর অ্যাক্টিভেটে ক্লিক করুন। তো অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা ফেসবুক অ্যাপস তৈরি করতে হবে। ভয় পাইলেন নাকি? ভয় পাওয়ার কিছু নেই। কিভাবে অ্যাপসটা তৈরি করতে হবে তা আমরা আজকে দেখিয়ে দেব। অর্থাৎ আপনার ওয়েবসাইটের একটা অ্যাপস ফেসবুকে চলে যাচ্ছে। আপনারা জানেন যে ফেসবুকে যদি আপনি অহরহ লিঙ্ক শেয়ার করেন, মানে বারবার কোনো ওয়েবসাইটে লিঙ্ক শেয়ার করেন, তাহলে সেটাকে স্প্যামিং বলা হয়। কিন্তু আপনি যখন কোনো অ্যাপস তৈরি করে ফেসবুকে অ্যাপসের মাধ্যমে পোস্ট করবেন তখন সেটাকে স্প্যাম বলবে না। অর্থাৎ স্প্যামিংয়ের কারণে আপনার অ্যাকাউন্ট ডিসেবল বা টেম্পোরারি লকড হবে না। তো এই সমস্যাটা থেকে আপনি আজকে বেঁচে গেলেন। তো দেখুন কীভাবে কী করতে হবে। তো আপনাকে প্রথমে যেটা করতে হবে, ফেসবুক অ্যাপ ক্রিয়েট করতে হবে। তো ফেসবুক অ্যাপ ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমেই এখানে লিঙ্কিং দেয়নি সম্ভবত। আচ্ছা, কীভাবে করতে হবে সেটা আমি বলছি। হ্যাঁ, তো আপনি একটা নতুন ট্যাবে গিয়ে লিখুন ডেভেলপার্স devepers.facebook.com developers.facebook.com। আচ্ছা, এরপর developers.facebook.com এ যাওয়ার পর অ্যাড নিউ অ্যাপে ক্লিক করুন, বা এখানে হয়তো আপনি যেহেতু নতুন এখানে ক্রিয়েট এ অ্যাপ থাকতে পারে। তো এরপর আপনি এখানে একটা নাম দেন, অর্থাৎ sorolworldisbest.net আপনার ওয়েবসাইটের নাম দিন। এরপর কন্ট্যাক্ট ইমেল দিবেন, আর ক্যাটাগরি থেকে আপনি এখানে কমিউনিকেশন সিলেক্ট করুন। এরপর ক্রিয়েট অ্যাপ আইডি এখানে ক্লিক করার পর এখানে দেখুন মানে ক্যাপচা দিতে হবে, FYNH। আচ্ছা, আমি ক্যাপচা দিলাম। তো ক্যাপচা দেওয়ার পর যা হচ্ছে দেখুন, ক্যাপচা দেওয়ার পর দেখুন আমাদের অ্যাপসটা ক্রিয়েট হয়ে গেছে।
অ্যাপসটা ক্রিয়েট হওয়ার পর আপনার এইখানে দেখেন অ্যাপ রিভিউ আছে, অ্যাপ রিভিউ যান। অ্যাপ রিভিউ গিয়ে এইখানে দেখুন মেক ইট পাবলিক, এখানে নো দেওয়া আছে, এটাকে ইয়েস করে দিন, ইয়েস কনফার্ম। এটাকে ইয়েস করে দিয়ে এই দেখেন সব অ্যাক্টিভ হয়ে গেছে। আচ্ছা, তো এরপর আপনি ড্যাশবোর্ডে যান। ড্যাশবোর্ডে গিয়ে দেখুন আপনার অ্যাপটা অ্যাক্টিভ আছে, তো এখানে সবুজ বাতি জ্বলে আছে। তো আপনার এখন যেটা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে এইখানে যে আপনার অ্যাপ আইডি আছে, অ্যাপ আইডিটা কপি করবেন। আর দেখেন এইখানে ফেসবুক অ্যাপ আইডি আছে, তো এখানে পেস্ট করুন। আর এখান থেকে শো সিক্রেট কোডের জন্য আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ড দিয়ে সাবমিট করার পর সিক্রেট কোডটা দেখাবে। সিক্রেট কোডটা কপি করুন, কপি করার পর আপনার ওয়েবসাইটে নিয়ে পেস্ট করে দিন, বাস কাজ শেষ। তো এবার আপনাকে যেটা করতে হবে, ফিড অটো আপডেট ইন্টারভাল, মানে কত মিনিট পর পর বা কত ঘন্টা পর পর আপনার ফেসবুকের পোস্টগুলো চেক করবে, মানে আপডেট করার জন্য চেক করবে। তো আমি এখানে 2 মিনিট পর পর দিয়ে দিব, আপনার যতক্ষণ ইচ্ছা আপনি দিতে পারেন। আচ্ছা, আমি 2 মিনিট পর পর আপডেট দিলাম, মিনিমাম 1 মিনিট দিতে পারবেন। আচ্ছা, টাইমিং জোন অবশ্যই +6, বাংলাদেশের টাইমিং হচ্ছে +6। ডেট ফরম্যাট 2 days ago, এখানে আপনি যে টাইম সহ দিয়ে দিতে পারেন। আমি এইভাবে দিলাম মার্চ 10, 2015 5:16 PM, অর্থাৎ টাইম সহ শো করবে। আচ্ছা, তো ইভেন্ট এর জন্য টাইম এভাবে শো করবে। তো আচ্ছা, আমি এভাবেই দিলাম। হ্যাঁ, এইভাবেই থাক, সমস্যা নেই। আর আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে 2 days ago, না এইভাবেই থাক। আচ্ছা, তো সেভে ক্লিক করুন। ইয়েস, সেভ সাকসেসফুলি। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফিডে যান। ফিডে গিয়ে এখন আপনি অ্যাড নিউয়ে ক্লিক করুন। অ্যাড নিউয়ে ক্লিক করার পর নেম দিন একটা, যে দিলাম এখানে আমরা নাম দিলাম যে ফেসবুক, আমার গ্রুপের নাম দিলাম অ্যাডভান্স টেকনোলজি। আমার গ্রুপে 70,000 মেম্বার আছে, চাইলে আপনিও জয়েন করতে পারেন। আচ্ছা, তো আমরা এখানে দিলাম সিলেক্ট পেজ বা গ্রুপ, তো আমরা এখানে গ্রুপ সিলেক্ট করলাম। ফেসবুক প্রোফাইল সিলেক্ট করা যাবে না, কারণ এটা ফ্রি প্লাগইন। আচ্ছা, আমরা দেখি পারলে প্রিমিয়াম প্লাগইন আপনাদেরকে দিব। তো এখানে শুধু গ্রুপ সিলেক্ট করবেন, তো গ্রুপ বা পেজ সিলেক্ট করবেন। তো আমি গ্রুপ সিলেক্ট করেছি, এখানে গ্রুপ আইডি দিতে হবে, ঠিক আছে। তো আমার গ্রুপ আইডি আমি সংগ্রহ করব এখন। আমার গ্রুপ আইডি এই যে এখানে গ্রুপের পরে যে আইডিটা আছে এটাই আসলে গ্রুপ আইডি। তো গ্রুপ আইডিতে ক্লিক করার পর এখানে গ্রুপ আইডি পেস্ট করুন। পেস্ট করার পর আপনারা দেখেন নাম্বার অফ পোস্ট, অর্থাৎ একটা পেজে কয়টা পোস্ট থাকবে। নর্মালি 10টা দেওয়াই ভালো, আপনি চাইলে আরও কমিয়ে দিতে পারেন, বেশি দিয়ে না, কারণ লোড টাইম বেশি হয়ে যাবে। তো পাবলিশড ইয়েস, আর আপডেট অ্যাড নিউ 1 কিপ ওল্ড, ঠিক আছে। তো আপডেট তো অবশ্যই দিতে হবে। আর ব্লগ স্টাইল নর্মাল থাকবে, কারণ এটা এডিট করার প্রিমিয়াম ফ্রি প্লাগইনে নেই। তো প্রিমিয়াম প্লাগইন ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব। লিঙ্ক টু ফেসবুক ইয়েস, ম্যাক্সিমাম পোস্ট মেসেজ 200। আচ্ছা, আরও আপনি বাড়িয়ে দিতে পারেন, আমি এখানে 2000 দিলাম। আচ্ছা, সেটা আমার ব্যক্তিগত। আচ্ছা, দিলাম, দেওয়ার পর আপনি এখানে সেভ করুন। সরি, আচ্ছা সেভ অ্যাপ্লাই, বাস। আচ্ছা, সেভ করেছি। তো এবারে দেখি আমরা পাবলিশ হয়ে গেছে। তারপরেও আমরা অ্যাপ্লাই আবার ক্লিক করব, যদি না হয় আর কি, সমস্যা না। তো আমরা অ্যাপ্লাই ক্লিক করলাম। অ্যাপ্লাই ক্লিক করার পর আমরা এবার ফিটসে যাব। ফিটসে গিয়ে এই যে দেখেন শর্টকাট যেটা আছে WD FBID, এটা কপি করব। কপি করে আমাদের ওয়েবসাইটে একটা পেজ তৈরি করতে হবে। তো পেজ কিভাবে তৈরি করবেন, এই যে নিউ পেজে যে পেজ তৈরি করবেন। তো পেজ আমরা পেজে লিখলাম পেজে লিখব আবার ফেসবুক গ্রুপ, এখানে কোডটা পেস্ট করে দিলাম। আর আপনারা এখানে যে ফিচার ইমেজ আছে, ফিচার ইমেজটা দিবেন। আপনার গ্রুপের একটা, মানে গ্রুপের যে ছবিটা আছে ছবিটা দিয়ে দিবেন, তাহলে ভালো দেখা যাবে। তো এখন আপনি এইখানে ইচ্ছা মতো লিখতে পারেন যে আমাদের গ্রুপটি ভালো লাগলে অবশ্যই জয়েন করুন। আপনার ইচ্ছা মতো আপনি যা ইচ্ছা লিখতে পারেন। এখানে হেডিং প্যারাগ্রাফ না দিয়ে হেডিং, সরি, এখানে
এখানে আপনি এটা হেডিং দেন, তাহলে ভালো দেখা যাবে আর কি। তো দিলাম। তো এরপর আপনি এই দেখেন এই যে ফিড লেখা এসে পড়ছে, তো আপনি এটা পাবলিশ করে দিন। তো এটা পাবলিশ করার সাথে সাথেই আমাদের ফেসবুকের যে গ্রুপটা আছে, গ্রুপের পোস্টগুলো আমাদের ওয়েবসাইটে শো করবে। তো চলুন আমরা দেখে দিই যে পেজের পোস্টগুলো, গ্রুপের পোস্টগুলো আমাদের ওয়েবসাইটে শো করে কিনা। তো তার আগে সবচেয়ে ভালো হয় যদি আমরা আমাদের এই নতুন পেজটাকে মেনুতে অ্যাড করি, যেহেতু মেনুতে অ্যাড করা হয়নি। তো অ্যাপিয়ারেন্সে যান, অ্যাপিয়ারেন্সে গিয়ে মেনুসে যান, মেনুসে গিয়ে আমরা এখন দেখেন মোস্ট রিসেন্ট আওয়ার ফেসবুক গ্রুপ নামে একটা পেজ তৈরি করা হয়েছে। তো এটা টিক দিয়ে অ্যাড টু মেনুতে ক্লিক করি, তো তাহলে এইখানে চলে আসবে। হ্যাঁ, এখানে চলে আসছে, এটা শেষের দিকে আসছে, আমরা একটু উপরের দিকে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দিলাম। হ্যাঁ, আমরা এখানে দিলাম, এখানে দিয়ে সেভ মেনুতে ক্লিক করলাম। তো আমরা এবার আমাদের ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে গিয়ে দেখি যে আমাদের গ্রুপের পোস্টগুলো আমাদের ওয়েবসাইটে শো করে কিনা। তো এখন আমরা এই যাওয়ার, তো এটা দেখুন আপনার আমাদের এই যে আমাদের গ্রুপে এই পোস্টটাই আছে, দেখেন 52 মিনিট আগে করছে। তো ধন্যবাদ আমাদের আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। তো আশা করব সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রযুক্তিকে ভালোবাসুন আর প্রযুক্তির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।